হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলামেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি স্মৃতি। ইউথ আড্ডা বৈঠকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি শুরু করবার আগে যে কথাটি না বললেই নয়, তা হলো আপনাদের ভালোবাসা। আমরা যেভাবে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হচ্ছি, আপ্লুত হচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের দেওয়া শক্তিতে এবং ভালোবাসার জোরেই আমরা আরও একটি পর্ব সাজিয়ে নিয়ে চলে এসেছি। আজ আমাদের স্টুডিওতে যে বন্ধুরা এসেছে তারা গান শোনাবে দোতারার সুর, থাকছে বাঁশিও। তাহলে কেউ কোথাও যাবেন না, এই পুরো পর্বটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। আমরা আমাদের বন্ধুদের সাথে আলাপে চলে যাব। আমাদের মধ্যে আছে পাঞ্চজন্য দে। নমস্কার। আমাদের মধ্যে আজকে বন্ধু আছে বনি ঘোষ। নমস্কার। প্রথমেই আড্ডা দেব আমাদের আজকের বন্ধু বনির সাথে। বনি, তোমার কথা প্রথম শুনবো। এই যে গান, দোতারা, এই বিষয়ের মধ্যে একাত্ম হওয়া, নিজের ভালোবাসা উজাড় করে দেওয়া, এটা শুরুটা কখন থেকে? শুরুটা বলতে গেলে একেবারে ছোটবেলা। আমি বড় হয়েছি শান্তিনিকেতনে। মা এবং পরিবারের সকলেরই প্রায় শান্তিনিকেতনেই বেড়ে ওঠা, কারণ তারাও সেখানে, মা বাবাও ওখানকারই এক্স স্টুডেন্ট, তারাও সেখানে পড়াশোনা করেছেন এবং তার পরবর্তীকালে আমার পুরো পড়াশোনাটাই শান্তিনিকেতন। এবং স্বাভাবিকভাবেই আমার কাছে রবীন্দ্রনাথের গানটা খুব স্বাভাবিকভাবেই আমি পেয়েছি, ভীষণ সাবলীলভাবেই পেয়েছি এবং নানা মাস্টারমশাইদের কাছ থেকে ভীষণ অবলীলায় যে কিভাবে পেয়ে গেছি জিনিসগুলো, সেগুলো কোনোদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পারি। কিন্তু আমি খুব বসে গান শিখেছি এরকমটা আমি মনে করতে পারি না। তার কারণ গান শেখার ক্ষেত্রে গান শোনাটা যে কিভাবে শেখায় রূপান্তরিত হয়ে যায়, মা গান শেখাতেন, আমি আশেপাশে হয়তো ঘুরে বেড়াতাম এবং আমি জানিও না যে এই গানটা আমি কবে শিখে ফেলেছি। আসলে বন্ধুর মতো তোমার মধ্যে এসে গেছে গানটা, হতে পারে। এবং পরে যখন অনেক গান গাইতে গিয়ে দেখেছি এই গানটা তো আমি জানি, কিন্তু কখনো বসে সেটা শেখা হয়নি। হয়তো মা গেয়েছেন সব সময় বারবার বারবার, তখন হয়তো আমি কখনো শিখে ফেলেছি। তো এই অজানা একটা, মানে না জেনে একটা গান শেখা, যেটা আমি জানতাম না যে জানি গানটা, সেরকম একটা গান গাইছি যে গানটা আমার ভীষণ প্রিয়। একদম। আমরা তোমার গান শুনি। প্রথম গান রবীন্দ্রনাথের গান। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, ও গো হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে পড়বে হাসি, ও গো হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে পড়বে ফাঁসি, তখন ঘুচবে তারা ঘুরিয়া মরা হেথা হোথায়, আহা আজি সে আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে
যে দেখিস না রে হৃদয় দ্বারে কে আসে যায়। তোরা শুনিস কানে বারোটায় আনে দক্ষিণ বায়। যে দেখিস না রে হৃদয় দ্বারে কে আসে যায়। আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে চির বসন্ত যে তোমারে খোঁজে এসেছে প্রাণে। আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে চির বসন্ত যে তোমারে খোঁজে এসেছে প্রাণে। তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগল প্রায়। তোমার চপল আখি বনের পাখি বনে পালায়। হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে। হায় রে হায় হায় রে হায়। তোমার চপল আখি বনের পাখি বনে পালায়। হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে। হায় রে হায় হায় রে হায়। প্রথমে অনুষ্ঠান শুরু করব আর তিনি থাকবেন না, গুরুদেব সর্বাগ্রে। খুব ভালো লাগলো তোমার গান। তোমার বাঁশি শুনবো। ঠিক আছে।
অপূর্ব অপূর্ব। হুম। তোমার বাঁশি শুনে আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেলাম স্টুডিওতে, এবং তোমাকে থামাতে একটু ইচ্ছে করছিল না, বিশ্বাস করো, কিন্তু কিছু করার নেই, আমাদের তো সময়ের মধ্যে চলতে হয়। তাই আমরা চলে যাচ্ছি আরো একবার বনির কাছে। দোতারার সাথে তুমি একটু গান গাইলে আমাদের বেশ ভালোই লাগতো। আমি চেষ্টা করছি, দোতারা বাজাতে আমি খুব পারি, ভালো পারি এরকমটা নয়, কিন্তু আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি একটা গান একেবারে। গাইবার। আর এই গানটা সম্পর্কে আমি একটু বলি, এটা হচ্ছে ভাদরিয়া ঝুমুর। আচ্ছা। আমার সৌভাগ্য হয়েছিল পুরুলিয়াতে কিছু বছর থাকার, 2-3 বছর আমি পুরুলিয়ায় ছিলাম, আচ্ছা। এবং সেই সময় বহু গুণী মানুষের সংস্পর্শে আমি আসতে পেরেছি, এবং তারা এক একজন পণ্ডিত মানুষ, মানে তাদের কাছে যে কি সংগ্রহ রয়েছে, তাদের কাছে যে তারা এখনো পর্যন্ত কিভাবে গান লিখে যাচ্ছেন। পুরুলিয়ায় কিন্তু ঝুমুর একেবারে পপুলার, মানে আচ্ছা, পপ আচ্ছা। হিসেবেই ব্যবহৃত হয়। সকল মানুষ, আমরা যেরকম হয়তো হিন্দি গান শুনছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরুলিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু ঝুমুর গান শোনে, তাদের অবসর সময় তারা কিন্তু ঝুমুর গানটাই শোনে। শুনি তোমার গান। এগো হালো চালালি আর আইরো কদলালি, এগো হালো চালালি আর আইরো কদলালি, হালো চালালি আর আইরো কদলালি, বাইশামে কিসে দেরি গো, ও বাবুর মা বেলাটা ঘুরালি, এগো বাইশামে কিসে দেরি গো, ও বাবুর মা বেলাটা ঘুরালি, এগো হালো চালালি আর আইরো কদলালি, হালো চালালি আর আইরো কদলালি, বাইশামে কিসে দেরি গো, ও বাবুর মা বেলাটা ঘুরালি, এগো বাইশামে কিসে দেরি গো, ও বাবুর মা বেলাটা ঘুরালি। এগো আর কি সুরালি, এগো আর কি সুরালি, কানা শাকটা পুরালি, আর কি সুরালি, কানা শাকটা পুরালি, তুই কেমন শ্যাম্পু করে গো, ও বাবুর মা চুলটাই উড়ালি, তুই কেমন শ্যাম্পু করে গো, ও বাবুর মা চুলটাই উড়ালি, এগো হালো চালালি আর আইরো কদলালি, হালো চালালি আর আইরো কদলালি, বাইশামে কিসে দেরি গো, ও বাবুর মা বেলাটা ঘুরালি, এগো বাইশামে কিসে দেরি গো, ও বাবুর মা বেলাটা ঘুরালি। গোবিন্দলাল মাহাতো, যিনি এই গানটি রচনা করেছেন, সুরকার এবং গীতিকার হিসেবে আছেন, তাকে আমরা শ্রদ্ধা জানাই দূরদর্শনের পক্ষ থেকে, এবং বনিকে অনেক ভালোবাসা রইল এই গানটি তুলে ধরার জন্য। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু পাঞ্চজন্যর কাছে। পাঞ্চজন্য বাঁশিকে জীবনের পাথেয় করেছে, পেশা হিসেবে বেছে নিয়েছো। এটা তো একটা খুব একটা বেশি সিকিউরিটি দেওয়ার মতন বিষয় নয়, একটা বিশাল জার্নি, কঠিন জার্নি। এই এত শক্তি, এত ভেতরকার যে আলো, এটা তুমি কোথা থেকে পেলে? প্যারেন্টসরা একটু স্কেপটিক্যাল ছিলই এই বিষয়ে, কারণ কি তাদের কোনো এর আগে বা তার মধ্যে কোনো রিলেটিভের এরকম কোনো প্রফেশনাল লিঙ্ক নেই সেই অর্থে। তো আমরা একটা ব্যান্ড ফর্ম করি যেটার নাম হচ্ছে হ্যামলিন। বাহ। তো ওই হ্যামলিনের বাঁশিওয়ালা যে ফেবেলটা আছে ওখান থেকে আমরা নাম নিই হ্যামলিন। তো আমরা হ্যামলিন বলে একটা ব্যান্ড ফর্ম করি, যেটা কারেন্টলি আমরা ওই ব্যান্ডটা নিয়ে আমি ওয়ার্ক করি। আমরা সারা দেশে তো প্রত্যেকটা মানে প্রায় অনেক স্টেটেই আমরা পারফর্ম করেছি, আর আচ্ছা, আচ্ছা। আমরা বিদেশে পারফর্ম করি।
তো সেইটা লাকিলি ইট স্টার্টেড ওয়ার্কিং। তো তারপরে টাচউড আমার ফাইন্যান্সিয়াল সেরকম কিছু আর ওরম সমস্যা কখনো হয়নি। তো সেটাই আপাতত আমার জার্নি দারুণ এখন। বিষয়, হুম। দারুণ বিষয়। যেখানে সত্যি কথা বলতে এই ইনসিকিউরিটিটা থেকে তুমি যে উত্তীর্ণ হতে পেরেছো হুম। তোমার বাঁশিকে নিয়ে, এর জন্য শুভেচ্ছা রইলো। Thank you. এবার তোমার পরবর্তী একটি বাঁশি শুনি। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, তার কারণ হলো এই বাঁশি শুনলেই মনটা আমাদের খুব উচাটন হয়ে যায়, এবং তেমনটাই হলো। আবারও কি দোতারার সঙ্গ পাচ্ছি? আচ্ছা, যে এইবারে যেটা গাইবো সেটা পাঞ্চজন্যকে পেয়ে আমার মনে হলো যে এই গানটা গাওয়া যেতে পারে। আচ্ছা, এই গানটার একটা মজার বিষয় হচ্ছে যে আমার মাসি নাচ শেখান, তার ছাত্রী, তাদের বাড়িতে আমরা বেড়াতে গেছি। তারা একটা গ্রামে থাকেন, তো তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে, আমরা খেতে গেছি। সেখানে গিয়ে জানতে পারলাম তার মা কীর্তন গান করেন। তো আমি বললাম, কাকিমা আমায় একটা গান শিখিয়ে দেবে? বলে যে হ্যাঁ, শিখিয়ে দেবো। তো তখন সেই কাকিমার নাম আমি মনে করতে পারছি না, কিন্তু কাকিমা আমাকে সেই গান শিখিয়েছিলেন। তো সেই গানের একটুখানি অংশ আমি গাইছি একদম। এবং পাঞ্চজন্যকে বলছি যে তুমি আমার সাথে একটু বাজাও। শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ
বিপিনী ভরল কুসুম গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী যুথি ফুল্ল মল্লিকা মালতী যুথি হায় হায় মত্ত মধুকর ভরণী, হায় হায় মত্ত মধুকর ভরণী তোমাদের যেরকম পরিবেশনা শুনছি তাতে করে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ নদীর ধারে বসে তোমাদের দোতারা, বাঁশি এবং কণ্ঠ শুনি। তার তো উপায় নেই। এই মুহূর্তে আমরা আছি স্টুডিওতে এবং সময় বলে একটি বিষয় রয়েছে, সে বিষয়ের মধ্যে আমরা ধরা বাঁধায় রয়েছি। তাই আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ পরিবেশনায় চলে যাচ্ছি। তোমাদের একসাথে কিছু একটি পারফরমেন্স আরও একবার আমরা অনুভব করব। এই গানটা গাইছি আমি, শুনেছি আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে গান, আচ্ছা, এবং সেখান থেকেই শেখা। এবং এই শেখাটা শুরু হয় যখন রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে মনে হচ্ছিল যে আরো নতুন কোনো গান একটু যদি শোনা যেত, শেখা যেত। ঠিক সেই বয়সটার গান, যখন সবে রবীন্দ্রসঙ্গীতটা পরে নতুন কোনো গান শিখতে শুরু করার সময়, তখন নতুন এই ধরনের আবিষ্কার। গানগুলো গাইতাম, শিখেছিলাম। তার মধ্যে থেকে একটা গান গাইছি। শুনি আমরা। আমার হার কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে। আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। ও মনরে ও মনরে হায়রে হাইলা লোকে লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। হায়রে হাইলা লোকে লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। তার চাইতে অধিক বাঁকা হায় হায়। তার চাইতে অধিক বাঁকা হায় হায়, তার চাইতে অধিক বাঁকা। চারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসী।
আমার হার কালা করলাম রে। আমরা আছি এখানে বটে, কিন্তু এই গানটা শুনে মনটা মনে হচ্ছে একটা অচেনা গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে। সত্যি কথা বলতে এই গানগুলো এত ভালো লাগলো, মনটা না শান্ত হয়ে বসে রয়েছে। আজকের ঘুমটা ভালো হবে তোমাদের দুজনের জন্যই, এবং তোমাদের উপস্থাপনায় আজকের পর্ব অত্যন্ত সুন্দরভাবে সেজে উঠলো। তোমাদের দুজনকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত। হুম। তোমাদের ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো আপনাদের ভালোবাসায়, আপনাদের দেওয়া শক্তিতে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটি এপিসোড আমরা সাজাতে পারছি শুধুমাত্র আপনারা যে ভালোবাসাটি দিচ্ছেন তার জন্য। এভাবেই ভালোবাসা জারি থাকুক আমাদের প্রতি, এবং আপনারা আপনাদের ভালোবাসা জানাবেন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা।